अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शांता दीदी, আপনি হিতেন দাদাকে কোথাও দেখেছেন? দিদি, হিতেন দাদাকে দেখেছিস রে? হ্যাঁ দেখেছিলাম, পুকুরের কাছে। কি হয়েছে শান্ত? দিদি, আমাদের সমস্যার সমাধান পেয়ে গেছি আমি। তাই ওনাকে খুঁজছিলাম, যাতে ওনাকে বলতে পারি। এটা কি সত্যি? হ্যাঁ কাকা, আমার কাছে একটা উপায় আছে। কি হচ্ছে কি এখানে? হিতেন দাদা, আমি বলেছিলাম না আমাদের একটা না একটা পথ উনি ঠিক দেখাবেন। উনি আমাদের প্রার্থনা শুনেছেন। ওই হিরেটা ভেঙে গেছে তো কি হয়েছে? আমরা একটা জায়গায় দুটো স্যাম্পল তো পাঠাতেই পারি না? হীরের আকারটা গুরুত্বপূর্ণ নয়, ওর পালিশটাই বেশি গুরুত্বপূর্ণ। হিতেন দাদা, আমরা আংটির জায়গায় কানের দুলও তো পাঠাতে পারি। দিন, ওই হীরের টুকরোগুলো আমায় দিন। কি ভাবছেন হিতেন দাদা? আমি কি ভুল কিছু বললাম? না শান্ত, তোমার কথাটা ঠিক, কিন্তু এটা আর সম্ভব নয়। কিন্তু কেন? এখনো তো আমাদের কাছে একটা রাত রয়েছে। সময় আছে, কিন্তু ওই হিরে নেই। আমি রেগে গিয়ে ওই হীরের টুকরো দুটো ফেলে দিয়েছি। হে ঈশ্বর, এ কি হয়ে গেল? ভালো করে ভেবে বলো, কোথায় ফেলেছো হিরেটা? এখানেই কোথাও ফেলেছি। গেল কোথায়? এখানে এসো, এখানে এসো সবাই। এই দেখো। আরে দিদি, এটা তো কানের দুল। বুঝতে পারছি না হিরেটা কোথায় যেতে পারে। আমি তো এখানেই ফেলেছিলাম। আমার সঙ্গে এসব কেন হয়? ড্যাম ইট! যদি এখানেই ফেলে থাকো, হিরে এখান থেকে যাবে কোথায়? খুব ভালো, বাহ, খুব ভালো। ঠিকই বলে বড়রা, কখনো কখনো অচল শিখিও কাজে লেগে যায়। এটা মানতে হবে যে ভাইরা ভাইয়ের কথা ও দৃষ্টি থেকেও তীক্ষ্ণ। কি জিনিস! যদিও ধর্মপুরের মানুষ ভাইরা ভাইয়ের সাথে থাকুক না কেন, জগমোহন, ভাগ্য আমার সাথে আছে। হ্যাঁ, একদম সঠিক সময় সরকার তোমাকে জেল থেকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এটা রাখো। কাজ শেষ হলেই আমি তোমাকে একেবারে ম্যানেজার করে দেবো। এবার বুঝতে পারবে ভাইরা ভাই, আমাকে অপমান করে যদিও ভেবে থাকে যে আমি চুপ করে বসে থাকবো, তাহলে সেটা ভুল ভাবছে। এই হীরের জন্য খুব লাফালাফি করছিলে, আমাকে কারিগর দিতেও বারণ করছিল। এখন এই হীরের জন্যই আমি ওকে দাবিয়ে রাখবো। আচ্ছা জগমোহন, তুমি এই কথা থেকে কি শিখলে? এটাই যে দাবা খেলার মধ্যে একটা ভুল চাল একটা সাধারণ সৈন্য রাজাকে মারতে পারে।
কি এটাও তো বলতে পারো যে ভগবান যখন সহায় তখন ঠিক বেরিয়ে যাব তার দয়ায়। এইবার মজা দেখবে ধর্মরাজ মায়াবংশী। কি করব আমি? হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা রয়েছে, আর এই 10 ঘন্টার মধ্যে যদি আমি কিছু করতে না পারি তাহলে এই ধরমপুরকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে আমার এত বছরের খাটনি এর মধ্যে রয়েছে না, সবকিছু ধুলোয় মিশে যাবে। কিভাবে আমি এসব ব্যবস্থা করব? এই কারিগরদের কাজ, তাদের খাবার দাবার, তাদের বেঁচে থাকা। তোর ঘরে আলো জ্বলছে দেখে দেখতে এলাম। আমার মনে হলো তুই এখনো ঘুমোসনি বাবা। তুমি কেন খামোখা নিজের ঘুম নষ্ট করছো মা? আচ্ছা দাও, আমাকে দাও, এদিকে এসো। এই গয়নাগুলো কেন নিয়ে আসছো তুমি মা? পুরুষের চোখ দিয়ে দেখলে ওটা গয়না, স্ত্রীর চোখে দেখো শ্রীধন। সুভদ্রা যখন আমাকে দিয়েছিল তখন বলেছিল, মা যখন আমার পরিবারের কোনো বিপদ আসবে এটা সাহায্য করবে। এটা রাখ বাবা। মা এই গয়নাগুলো আসলে আমার 2 মেয়েকে ওদের মায়ের দেওয়া একটা অন্যতম উপহার। তুমি ভাবলে কি করে যে এগুলোকে আমি বিক্রি করে দেবো? বিভা আর কাদম্বরীর আলাদা রাখা আছে। আজ এটা তোর সবচেয়ে বেশি দরকার। আমি নিজের চোখে দেখেছি যে তুই আর সুভদ্রা কেমন করে ধরমপুর বানিয়েছিস। একটু একটু করে পাখি যেমন বাসা বানায় এরকম করেই তুই কারখানা বানিয়েছিস। আমি কি করে দেখতে পারবো এই কারখানা বন্ধ হতে? আমি বলতে চাই না। একটা কথা মনের মধ্যে বারবার কাঁটার মতো লাগছে। আর এই মেয়ে সন্তু যবে থেকে আমাদের বাড়িতে এসেছে, নাম হোক, কাজ হোক, ব্যবসা হোক, সব নষ্ট হয়ে গেছে। জানি না কেমন ভাগ্য নিয়ে এসেছে। কুলুগুরু তো বলেছিল ওর ভাগ্য অনেক ভালো, ভালো না চাই। একটা কথা বলবো আমি তোমাকে? পরিস্থিতি দেখে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে কারখানায় হয়তো তালা পড়ে যাবে। হে কোডিয়াল মা, আমি আজ অবধি তোমাকে মানিনি, সেই জন্য তুমি আমায় কিছু দাওনি। কিন্তু এই গ্রামের লোকেদের বিশ্বাসের জন্য কিছু করুন। আমাদের সবাইকে আপনি রক্ষা করুন প্লিজ।
থাক থাক বাবা, তুমি এখানে হঠাৎ? আসতে হলো বাবা, যদি এখন না আসতাম অনেক দেরি হয়ে যেত। আমি কিছু বুঝলাম না মাসি। আমার সঙ্গে চল, গ্রামে সকলের সামনে আমি তোকে কিছু দিতে চাই। কিন্তু কি হয়েছে মাসি? আমি বললাম না, গ্রামের সকলকে ওখানে আমি আসতে বলে দিয়েছি, ওরা সব এসে গেছে। তুই আমার সঙ্গে চল এক্ষুনি। এবার বলো মাসি, তুমি আমায় কি বলতে চাইছো? কিছু বলতে চাই না, কিছু দিতে চাই। এই নে তোর সম্পদ এটা। এটা তো সেই হারিয়ে যাওয়া হিরেটা। হ্যাঁ, ওই হিরেটাই। আমি শুধু এটা দিতে আসিনি, আসলে গ্রামের লোকের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, এই জন্য আমি এসেছি। কিন্তু এই হিরেটা তোমার কাছে কি করে এলো? বাবা, এই প্রশ্ন না করাটাই ভালো। এটা আমার নয়। এটা ওনার সম্পত্তি। এই নিন। সুলেখা দিদি, আপনি শুধু গ্রামের ভবিষ্যৎই নয়, আমার সম্মানও ফিরিয়ে দিয়েছেন। আমি মালিককে চিরকাল সম্মান করেছি, কিন্তু কোনোদিন মাথা নিচু করবার দরকার হয়নি। আপনি চিরকালের জন্য আমায় অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন। কোরিয়ার মা আপনাকে চিরকাল সুখে রাখুক। সুলেখা দিদি, আপনি এত বড় পুণ্যের কাজ করেছেন যে আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু না, গ্রামের সবাই আপনার কাছে কৃতজ্ঞ। আর লজ্জা দিও না সন্তু, কৃতজ্ঞ আমি এই গ্রামের কাছে। এই গ্রামবাসীরা হিরে ভেঙে যাওয়ার দুঃখ সয়েছিল, কিন্তু আমার হিতেনের আত্মবিশ্বাস ভেঙে যেতে দেয়নি। আমি আসি। চলো মাসি। খেমি দিদি, পরশুরাম কাকা, দয়া কাকা, মাধব কাকা, কি হলো মাধব কাকা? দাদু, দাদু কি হয়েছে? দাদু কি হয়েছে? বসো এখানে। দাদু কি হয়েছে বলো? খেমি, আজ আমি কিছুতেই কাজ করতে পারবো না। এ আপনি কি বলছেন মাধব কাকা? আপনি ছাড়া এই হিরে কে পালিশ করবে? আপনি ছাড়া এত ক্ষমতা কারণ নেই যে এই হিরে পালিশ করতে পারে। আছে আছে
হিতেন আছে। হিতেনই এই হিরেটা পালিশ করবে। কিন্তু মাধব কাকা, একবার যেটা হয়ে গেল তারপরেও আপনি... ওটা একটা দুর্ঘটনা ছিল। বেচারা কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এর অর্থ এই নয় যে ও পারবে না। আমার দ্বারা এটা হবে না, আমি করতে পারবো না। একবার আমার জন্য এই গ্রামের সবাই বিপদে পড়েছিল, আমি পারবো না। আপনি অন্য কাউকে খুঁজে নিন। শোনো, দাঁড়াও। ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ? আমি ভয় পেয়ে পালাচ্ছি না, তোমাদের জন্য আমি পালিয়ে যাচ্ছি। কারণ যাই হোক না কেন পালিয়ে তো যাচ্ছ। যদি পালিয়ে যাই তাহলে কি ভুল করছি আমি? যে ভুল আমি করিনি তার শাস্তি আমি পাচ্ছি, আর যে ভুল আমি না জেনে করেছি তার শাস্তি আমার সঙ্গে সমস্ত গ্রামও পাচ্ছে। আমি জানি এরকম আর কোনো পরিস্থিতি হোক যে আমার জন্য গ্রামের লোকেদের চোখে জল আসে। যার অন্যের মুখে হাসি ফোটাবার ক্ষমতা আছে সে কাঁদাতেও পারে। আমি কিছুই করতে পারবো না, শুধু কষ্টই দিতে পারি। এই জন্যই ওরা আমাকে বিশ্বাস করে না। যারা তোমায় বিশ্বাস করছে না, না করুক, যা ভাবছে ভাবতে দাও তাদের। কিন্তু যারা তোমায় বিশ্বাস করে তাদের কি হবে? তাদের বিশ্বাসকে ভেঙে দেবে? তুমি আমাদের বাড়ির দায়িত্ব নিয়েছিলে, তার সাথে সাথে ধর্মপুরের দায়িত্বও তোমার কাঁধে। কেউ কিছু বললে তুমি পালিয়ে যাবে? সেই মাটি ছেড়ে পালিয়ে যাবে যেই মাটির কথা তোমার মা বলেছিলেন? এই মাটি তো তোমার মা। তাহলে কি করব আমি? কি করব তুমি আমাকে বলে দাও। যতই তোমার দাদুর আমার উপরে ভরসা থাকুক, কিন্তু এই গ্রামের লোকেদের চোখে আর তোমার চোখেও আমার প্রতি ঘৃণা দেখেছি। আমি চাই না আমার দ্বারা আর কোনো ভুল হোক, আর আবার ওই ঘৃণা আমাকে... তোমায় আমি ঘৃণা কি করে করতে পারি? যে মানুষটা বাঁচাতে এসেছে তাকে ঘৃণা কি করে করতে পারি? হ্যাঁ, কিন্তু তাকে আমি ঘৃণা করব যে পালিয়ে যাবে। তাকে আমি অপছন্দ করব যে চেষ্টা ছাড়াই লড়াই না করে হার মেনে নেবে। খেমি, তুমি আমার হয়ে গ্রামের সবার কাছে ক্ষমা চেয়ে নিও। চেয়ে নেব। খেমি, এখনো অবধি তুমি আমার পুরো কথা শোনোনি। আমি বলছিলাম যে এবার যদি ওই হিরে পালিশ করতে করতে আমার কোনো ভুল হয়ে যায়, তাহলে আমার হয়ে গ্রামের সবার কাছে ক্ষমা চেয়ে নিও। যদি ধরেও নি যে হিতেন ভাই এই কাজ করতে রাজি হলো, তাহলে ও একা কি করে করবে এই কাজ? সকাল 8টার মধ্যে আমাদেরকে স্যাম্পল জমা দিতে হবে। তার মানে আমাদের হাতে এখন আর 8 ঘন্টা মাত্র সময় রয়েছে। যদি খুব মন দিয়েও এই কাজটা করা যায়, তবুও একটা হিরে পালিশ করতেই 8 ঘন্টা সময় লাগবে। আর আমাদের কাছে তো স্যাম্পলের 2টো হিরে রয়েছে, সেই 2টো পালিশ করার জন্য আমাদের 16 ঘন্টা লাগবে। হিতেন ভাইয়ের একার পক্ষে সম্ভব নয় এই কাজ। তাহলে কি করে এটা সম্ভব হবে সেটা ভগবানই জানেন। সত্যি কি হবে এখন? আর কেউ কি এই কাজটা করতে পারবে না? আছে একজন, যে এই কম সময়ে হিরে পালিশ করতে পারবে। আমাদের এখানে একজনই আছে যে এটা করতে পারবে, যার হাত বিদ্যুতের মতো দ্রুত আর অদ্ভুত গুণের অধিকারী। ওনার নজর এত তীক্ষ্ণ আর এত প্রতিভাময়
যে পাথরকেও হিরে বানিয়ে দিতে পারে। যদি একবার উনি রাজি হন তাহলে এই কাজটা হতে পারে। আপনি কার কথা বলছেন মাধব কাকা? হ্যাঁ হ্যাঁ বলুন না মাধব কাকা, কে সে? আমি বুঝতে পেরেছি দাদু, জানি সে কে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।